অদ্ভৌতিক অ্যানিমেশন। কিছু অদ্ভুত, কিছু ভৌতিক। জনপ্রিয়তা ইদানিং এই শব্দের এক প্রতিশব্দ হয়ে উঠেছে সারা বিশ্বে আলোড়ন ফেলা এক ওয়েব সিরিজ স্কুইড গেম। স্কুইড গেম দেখেছে অথচ তার ভালো লাগেনি এরকম মানুষ কিন্তু পাওয়া মুশকিল। স্কুইড গেমের খেলাগুলো দেখতে কে না পছন্দ করে। আমরাও কিন্তু অনেকে ছোটবেলায় এরকম নানান খেলা খেলেছি, যেমন লুকোচুরি, দড়ি টানাটানি, চোর পুলিশ, আরও অনেক রকম খেলা। কিন্তু যদি এমন হয় যে পর্দার বাইরে সভ্য জগতে স্কুইড গেমের মতোই ঘটনা ঘটছে, এই গেমগুলোতে হার মানে কিন্তু জীবন হারানো, আপনারা কি বিশ্বাস করবেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে পেশ করছি এরকমই এক ঘটনা। 29 বছরের ছেলে রবিন, যিনি পেশায় একজন এথিক্যাল হ্যাকার। গভীর রাতে প্রায়শই রবিন ডার্ক ওয়েবে হ্যাকারদের ধরার জন্য ফাঁদ পেতে বসে থাকে। সেদিন রাতটাও অনেকটা তেমনই ছিল। তখনই একটা মেসেজ আসে, যেখানে এক অজ্ঞাত প্রেরকের একটা মেসেজ দেখে রবিন। সেখানে লেখা, এই অনলাইন রুমে আসুন, গেমস খেলুন এবং $2 মিলিয়ন বেশি জিতে নিন। রবিন এমনই কোনো মেসেজের জন্য যেন অপেক্ষা করছিল। ও ইতিমধ্যেই অনেক রেড রুমের লোকেশন খুঁজে বের করে সেখানে লুকিয়ে থাকা ক্রিমিনালদের আইনের হাতে ধরিয়ে দিয়েছিল। রেড রুম হলো এমন একটি জায়গা যেখানে মানুষ টাকার বিনিময়ে অন্য মানুষকে জীবন্ত টর্চার করায়। আরেক ধরনের রেড রুমও ছিল, যেখানে কয়েকজন মানুষকে জোর করে নানান খেলা খেলানো হতো, আর সেই রেড রুমের দর্শকেরা সেই খেলোয়াড়ের জেতা হারার উপর বাজি ধরত। এই রেড রুমে একজন খেলোয়াড়ের হারা মানেই মৃত্যু। রবিন এইরকম রেড রুমের বিখ্যাত কেসগুলো নিয়ে অনেক রিসার্চ করেছিল, তাই সে জানতো এসব জায়গায় প্রবেশ করা তার হাইটেক সিস্টেমের জন্যও নিরাপদ নয়। তবুও রবিন সেই লিঙ্কে ক্লিক করে এবং একটি অনলাইন রেড রুমে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে তার স্ক্রিন একদম কালো হয়ে যায় এবং সব আইকন হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর এক নতুন উইন্ডো খুলে তার স্ক্রিনে। এই উইন্ডোতে অনেকগুলো বাক্স ছিল, যেখানে বিভিন্ন লেভেলের উল্লেখ ছিল। একটি মেসেজ হঠাৎ স্ক্রিনের মাঝখানে ফুটে ওঠে, ওয়েলকাম টু দ্য ডেথ গেমস, অর্থাৎ ডেথ গেমসে আপনাকে স্বাগতম। নিচে একটি বাটন ছিল, যেখানে লেখা ছিল ক্লিক টু প্লে। বাটনে ক্লিক করতেই সেই উইন্ডোগুলো বিভিন্ন মানুষের প্রোফাইলে রূপান্তরিত হয়ে গেল। প্রতিটি প্রোফাইলের নিচে তাদের নাম উল্লেখ ছিল এবং সাথে তাদের শক্তির উপর ভিত্তি করে তাদের স্ট্যাটস উল্লেখ ছিল। অর্থাৎ যত দুর্বল মানুষ বেশি সময় বেঁচে থাকতে পারবে, তাকে নিয়ে টাকা ছাপার সম্ভাবনা ততটাই বেশি। রবিন সেখান থেকে সবচেয়ে দুর্বল এক ব্যক্তিকে বেছে নিল, যার নাম ছিল রাজবীর। রাজবীরের প্রোফাইল সিলেক্ট করার সাথে সাথেই সেই সাইট একটি সিসিটিভি ক্যামেরার ফিডে রূপান্তরিত হয়ে গেল, যেখানে রাজবীর একটি ঘরে কয়েকজনের সাথে শিকলে বাঁধা ছিল। একটি বাজার বাজতেই কিছু কালো হাত বন্দুক নিয়ে ঘরে প্রবেশ করলো। তারা রাজবীর এবং অন্যদের শিকল খুলে অন্য একটি বড় ঘরে নিয়ে গেল। তারপর স্ক্রিনটা একটা ক্যামেরার ফিডে পরিবর্তিত হয়ে গেল। সেখানে একটি রক্তমাখা টেবিল দেখা গেল, যার উপর ছিল অনেকগুলো চামচ আর কয়েকটা গুলি। ফ্রেমের মধ্যে সেই সব শিকল বাঁধা মানুষকে আনা হলো। তাদের প্রত্যেকের শরীরে ছিল আঘাতের চিহ্ন আর ময়লা কাপড় চোপড়। মুখোশধারী পাহারাদারেরা প্রতিযোগীদের মুখে চামচ গুঁজে তাতে গুলি রেখে ব্যালেন্স করে রেস করার নির্দেশ দেয়। শুধু তাই নয়, তারা পেছন থেকে কিছু শিকারী কুকুরও ছেড়ে দেয় তাদের পিছনে। যখনই কারো মুখ থেকে চামচের গুলি নিচে পড়ে যায়, সাথে সাথে তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়। ইতিমধ্যে কুকুরগুলো কয়েকজনকে ধরে কামড়ে ছিঁড়ে ফেলতে শুরু করে। রাজবীরের হাত পা ঠান্ডা হয়ে যায়। তার আশপাশেও কিছু মানুষের গুলি পড়ে যেতে থাকে। এসব দেখে রাজবীরের শরীর কেমন রক্তশূন্য হয়ে যেতে থাকে। যত মানুষ মারা যাচ্ছিল, সেই রেড রুমের প্রাইজ মানিও তত বাড়ছিল। রাজবীর কোনো রকমে গুলিসহ চামচ নিয়ে ফিনিশিং লাইন পার করে। তখন রবিনের কম্পিউটার স্ক্রিন আবার কালো হয়ে যায়। সে দেখে স্ক্রিনের কোণে লেখা আছে, ইউ ওয়ান 11 বিটকয়েন্স।
রবিন তৎক্ষণাৎ সাইটের সার্ভার অ্যাক্সেস করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। সে সব ডেটা তার নিজের টিমের কাছেও পাঠাচ্ছিল, কিন্তু তারাও সেই সাইটে প্রবেশ করতে ব্যর্থ হয়। ঠিক তখনই স্ক্রিনে আবার একটা মেসেজ ফ্ল্যাশ করে, কংগ্র্যাচুলেশনস অন উইনিং। এই মেসেজের সাথে রবিনের একটা ছবিও ছিল, যা তার ওয়েবক্যাম থেকে তোলা হয়েছিল। রবিন বুঝতে পারে এটা তাদের কোনো ফাঁদ। সে আবার সার্ভারের লোকেশন খোঁজার চেষ্টা শুরু করে। অবশেষে তার বারংবার চেষ্টার পর সেই সার্ভারের লোকেশন রবিন খুঁজে পায়। কিন্তু যখন সে সার্ভার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করে, তখন সে যা দেখে তা সে কোনোভাবেই বিশ্বাস করে উঠতে পারছিল না। সেই লোকেশন আর কোথাও না, ছিল তার নিজস্ব বাড়ির লোকেশন। তার 10 বছরের লম্বা কেরিয়ারে এমন ঘটনা সে আগে কখনো দেখেনি। সে মনে মনে ভাবে এই রেড রুমের পরিকাঠামো অত্যন্ত উন্নত এবং একই সাথে প্রচণ্ড ভয়ঙ্কর। সে তার টিমকে সব আপডেট পাঠায়। এরই মধ্যে তার স্ক্রিনে আরেকটা মেসেজ ফ্ল্যাশ করে, গেম 2 বিগিনস। রাজবীরের সামনে এক তাগড়া লোক এসে দাঁড়ালো, যেন কোনো পালোয়ান। কিন্তু এবারের খেলাটাই যে শক্তির ছিল না, ছিল ভাগ্য আর বুদ্ধির। স্টোন পেপার সিজার, 1 2 3 গো বলার সাথে সাথেই দুই খেলোয়াড়কে স্টোন পেপার অথবা সিজার যে কোনো একটা বেছে নিয়ে নিজের হাতটা সেই ভঙ্গিতে আগে বাড়িয়ে দিতে হবে। প্রথমবার দুই খেলোয়াড়ই স্টোন বেছে নিল। তারপর রাজবীর বাছল পেপার আর সে পালোয়ান বাছল স্টোন। সঙ্গে সঙ্গে মুখোশধারী প্রহরীর বন্দুক থেকে গুলির ফোয়ারা বেরিয়ে পালোয়ানের বুক ঝাঁঝরা করে দিল। রাজবীর আবার একবার প্রাণে বেঁচে গেল। তখনই রবিনের স্ক্রিনে আবার বিটকয়েন জেতার নোটিফিকেশন এলো। এদিকে রবিন বারবার সাইটের সার্ভার অ্যাক্সেস করার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হচ্ছিল। হঠাৎ তার স্ক্রিন আবার কালো হয়ে যায় আর নতুন মেসেজ আসে, কংগ্র্যাচুলেশনস টু ইউ রবিন অ্যান্ড ইউর ফ্যামিলি ফর উইনিং। এই মেসেজের সাথে তাদের পরিবারের ওয়েবক্যামের ফিডও দেখানো হলো। রবিন বুঝতে পারল এই সাইটের মালিকরা তাদের বাড়ির সম্পূর্ণ অ্যাক্সেস পেয়েছে। সে তার পরিবার এবং পুলিশকে কল করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সব ব্যর্থ হলো। ঠিক তখনই স্ক্রিনে আরেকটা মেসেজ এলো, গেম 3 বিগিনস। পরবর্তী খেলাটা ছিল আমাদের খুবই পরিচিত কাটাকুটি খেলা, অনেকে আবার বলে ক্রস অ্যান্ড নটস। রাজবীর আর তার প্রতিপক্ষ একটা বোর্ডে বসে এই খেলায় অংশ নিল। তাদের সামনে একটা বড় বোর্ড ছিল, যার উপরে 9টা ঘর কাটা ছিল। কিন্তু এই খেলায় দুর্ভাগ্যবশত রাজবীর হেরে যায়। সঙ্গে সঙ্গে মুখোশধারীরা রাজবীরকে হত্যা করে। এদিকে রবিনের স্ক্রিনে আরেকটা মেসেজ ফ্ল্যাশ করে, ইউ লস্ট এভরিথিং, নেভার ট্র্যাক আস এগেইন। এই মেসেজের পর কম্পিউটারের স্ক্রিনে রবিনের বাড়ির ক্যামেরার ফিড দেখা গেল। মুখোশধারী গার্ডরা তার বাড়িতে ঢুকে পড়েছে। তার বাবা মাকে নৃশংসভাবে তারা মেরে ফেলল। রবিন শুধু দেখল, সে কিছুই করতে পারল না। এমন নিরুপায়, অসহায় সে যেন জীবনে কখনো অনুভব করেনি। তার মনে হচ্ছিল সে পারলে নিজের প্রাণটাও নিয়ে নেয়। তার কান্না কোনোভাবে থামছিল না। তার কম্পিউটার থেকে সেই কালো স্ক্রিন গায়েব হয়ে যায়। তার কম্পিউটার আবার সাম্যাবস্থায় ফিরে আসে। পরবর্তী কয়েক মাস যাবৎ রবিন আর তার টিম সেই সাইট অ্যাক্সেস করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যায়, কিন্তু তারা কখনো সফল হয়নি। শেষমেশ রবিন হ্যাকিং ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে আর কখনো ডার্ক ওয়েবের দুনিয়ায় প্রবেশ করেনি। আজও ডার্ক ওয়েবের এই ভয়ঙ্কর রেড রুমগুলো সক্রিয় রয়েছে। আপনাদের কাছে অনুরোধ রইল, এই ডার্ক ওয়েবের ভয়ঙ্কর এবং ঘুটঘুটে অন্ধকার দুনিয়া থেকে নিজেদের এবং নিজেদের পরিবারকে দূরে রাখুন এবং ভালো থাকুন। আপনাদের যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং নিজের বন্ধু, আত্মীয় স্বজনদের শেয়ার করুন। আর এরকম আরও অদ্ভুত ও ভৌতিক অ্যানিমেশন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্তই। নমস্কার।